ভালো করে শুইনা নাও। এই জমিনের মধ্যে এমন একজন বাদশা ছিল রে ভাই, যেই বাদশা ছিল বেঈমান, যেই বাদশা গাছের পূজা করতে বলতো, যেই বাদশা মানুষের মূর্তি বানায়া পূজা করতে বলতো, এই বাদশা কি করতো? প্রতিটা বাড়ির মোড়ে মোড়ে মূর্তি বানায়া দিত। ভালো করে শুইনা নাও রে ভাই, এই ঘটনাটা আপনারা কোথায় পাইবেন? এই ঘটনা কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ সূরা কাহফের ভিতর উল্লেখ করছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কাহফ সূরা নাজিল করেছে রে ভাই। এই সূরা কাহফের ঘটনাটা আমি আপনাদের মাঝে জানাইয়া দিয়া যাই। আমার মুরব্বি বাবারা, যদি জীবনে কোনো দুঃখ থাকে, ওই দুঃখ যদি দূর করতে চাও, আজকের এই সূরাটা তুমি তিলাওয়াত করবা। যদি তোমার খাবারের অভাব থাকে, এই সূরাটা তিলাওয়াত করবা। এমন যদি বিপদের মুখে পইরা থাকো, আজকে এমন একটা ঘটনা আমি বইলা দেব, এই বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাইবা। যদি তোমার পিছনে শত্রু থাকে রে ভাই, আজকে যেই যুবকদের কথা আমি আলোচনা করব, বেশি নয় রে বন্ধু, 7টা যুবক, তার ভিতর আরেকটা কুকুর ছিল। এই 8 জন ব্যক্তির নাম নিয়ে যদি তুমি একটা কবজ করতে পারো, এই 8 জন ব্যক্তির নাম নিয়ে যদি একটা আমল করতে পারো, এই আমলটা যদি নিয়মিত করতে পারো রে ভাই, তোমার পিছনে যত শত্রু থাকবে, এই শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। আলোচনা শোনার দরকার আছে না নাই? আমার মুরব্বি বাবাজিরা, সোনার যুবকের দল, এই 7 জন যুবকের মধ্যে বাচ্চার একজন নিকটতম লোক ছিল। এই বাদশার নিকটতম একজন যুবক কান্দার কয়, আমরা 7 জন বন্ধু এমন পাগল হয়েছি রে, এই 7 জন বন্ধু আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহু আকবার। এবার একসাথে বলেন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন, কার? আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে কোন ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন। খেদমত করব, এই যে ভুল কথা, খেদমত করব মা বাবার, খেদমত করব, জোরে কোন খেদমত করব, হ্যাঁ ইবাদত করব, হ্যাঁ কি ওয়াজ ঠিক আছে? আল্লাহু আকবার কোন। ওই যে পিছনে ভাই করে একটু বসার সুযোগ করে দেন, আপনারা একটু আগে আসেন কষ্ট করে। কি ভাই, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ভাষা কি বুঝতেছেন? জয়পুরহাট মোহাব্বতপুর না কি কয়, সেই জায়গায় আমি ওয়াজ করতে অনেক কষ্ট পাইছিলাম। ওরা যে আমাকে কি প্রশ্ন করে আমি উত্তর দিতে পারি, তবে আপনাদের এলাকার প্রায় সবার ভাষা আমি বুঝছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন? একটু আলোচনা চলবে তো? চলবে? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এই 7 জন যুবক পাগল হয়ে গেছে রে ভাই। এই 7 জন যুবক বলে, আমরা বাদশার কোনো কথা শুনতে রাজি না, কারণ আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহু আকবার কর। আরে 7 জন যুবকের মধ্যে বাদশার যে নিকটতম লোক ছিল রে ভাই, এই বাদশার কাছে খবর চইলা আইছে। এই বাদশা এবার তার স্ত্রীরে ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি তাড়াতাড়ি যাও, আমার নিজের লোক যদি এরকম কাজ করে, আমার নিজের লোক যদি আল্লাহর ইবাদত করে, তাইলে তো আমার এই ইবাদত চলবে না, আমাকে মানুষ খোদা হিসেবে মানবে না, আমার এলাকার মধ্যে মানুষ তো মূর্তি পূজা করবে না, আমার এলাকার মানুষ তো গাছের পূজা করবে না। এই বাদশার স্ত্রী ডাকে দিয়া কয়, তুমি যদি ইবাদত করতে হয় তাইলে গাছের ইবাদত করতে হবে, তোমার যদি ইবাদত করতে হয় এইবার তোমার মূর্তির পূজা করতে হইব। এইবার ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমি এক আল্লাহর ইবাদত করব। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে তোমরা যেই মূর্তি বানাইছো, আরে মাটি দিয়া মূর্তি বানাইছো,
এই মূর্তি তো আমার কোনো কাজে আসে না, এই মূর্তি তো আমার কোনো উপকার করতে পারে না, এই মূর্তি তো আমার কোনো কাজে আসে না, কারণ আমার মৃত্যুর সময় মূর্তি কাজে লাগে না, আমার জন্মের সময়ও কাজে লাগে না। এই কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার? এইবার তাকে যখন বোঝানো চাই না, এইবার রাস্তার ভিতর সবাই মিলে পরামর্শ করলো, কই বাদশা গো বাদশাহ, এমন একটা গেট বানাইবেন যেই গেটটা হবে বড় একটা গেট বানাইতে হইব, এই গেটের সামনে আর একটা গেট বানাইবেন পকেট গেট। কি গেট আছে না বড় বড় জায়গার প্রতিষ্ঠান দেখবেন বড় গেটের সাথে একটা পকেট গেট থাকে, ঠিক একটা পকেট গেট বানাবেন। বড় গেটটা ওদের মানুষ আসার সময় তো আর খোলার প্রয়োজন নাই, পকেট গেট দিয়ে যখন ঢুকবে তখন তো মাথাটা নিচুর দিকে দিবে, তখন আপনি বলবেন ঠিক আছে হয়ে গেছে, তার মানে মাথা নত করলে এটা সবাই জানে বুঝতে পারে। বন্ধুরা রে এইবার বাদশা ডাক দিয়া কয় জগৎবাসীরা, এইবার তোমরা তাড়াতাড়ি রেডি কইরা পালাও, এই মুহূর্তে আমি তোমাদের মাঝে বইলা দিলাম একটা গেট তৈরি করো। গেট যখন বানানো হয় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কি না? আরে ওই গেটের সামনে যখন দাঁড়াইছে ওই যুবকের মনে আমার আল্লাহ নারা দিয়া দিছে রে ভাই, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিনা, মুমিনের কলবটা আমার আল্লাহ খুইলা দিছে। এইবার তিনি কলবের দিকে লক্ষ্য করে বুঝতে পারে এই গেটের দিক দিয়ে আবার হামুদে ঢোকা যাইবে না, কারণ বাদশা যেই জন্য উদ্দেশ্য করে বানাইছে। এইবার যুবকটা যখন গেটের সামনে দাঁড়াইছে আরো বাকি 6 জন বন্ধুরে ডাকে দিয়া গেটটা এইবার 6 জন বন্ধুরে শহরিয়া 7 জন মিলে যখন গেটটা দইরা পালাইছে, একটা টান দিছে রে ভাই, এই গেটটা যখন তুইলা পালাইছে, গেটটা তুইলা এমন জোরে ফিটকা পালাইছে রে ভাই, কোন কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় 80 হাত দূরে যায় পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমি জীবনে শক্তিশালী যুবক দেখেছি, এমন যুবক তো কোনোদিন দেখি নাই। আমার এত বড় একটা বাড়ি গেট সে তুইলা দূরে ফেলাইয়া দিছে। বাদশার ভিতরে ভয় লাইগা যায় রে ভাই। বাদশা বলে এই যুবকদেরকে এমনি ভাবে ছাড়া যাবে না, এদেরকে জেলখানার ভিতরে বন্দি করতে হইব, এদেরকে আমরা এই রাস্তার বাড়ির ভিতরে বন্দি করে পালাবো। বন্ধুরা রে রাস্তার বাড়ির ভিতরে যখন বন্দি করা হইব, 7 যুবকের জনম দুঃখনি মা, যার মা বাচ্চা আছে ওই মা গুলো যখন খবর পাইছে জেলখানার গেটের সামনে এসে ডাকে দিয়া কয় জাদু রে ও জাদু, তোমাকে ছাড়া আমি খাবার খাইতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাড়িতে যাইতে পারবো না। জনম দুঃখনি মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগতে হতে পারে না, কথা কোন ঠিক কিনা? মা এমন একটা শব্দ, জনম দুঃখনি মা সন্তানকে যতটা ভালোবাসে পৃথিবীর বুকে এমন কেউ আছে সন্তানকে তত ভালোবাসবে? কথা বলে সত্য কথা বলবেন। অথচ সেই মায়ের মনে আমরা কষ্ট দেই, এরকম লোক আছে না নাই? ভাই পায়ে হাত দিয়ে বলে রাগ করেন না, জীবনে যত ওয়াজই শোনেন আমার ওয়াজটা ভিন্ন। আমি প্রত্যেকটা ওয়াজের ভিতর মা বাবার খেদমতের কথা বলি একটা মাত্র কারণ এই সম্পদটা নষ্ট করা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার জনম দুঃখনি মায়ের দিকে তাকাইয়া সন্তানগুলো চোখের পানি পালাইয়া কান্দে আর কই মা গো ও মা, এই দরবারের ভিতরে তোমার চোখের পানি ফেলাইয়া লাভ হইব না, কারণ এই বাদশার ভিতরে ইমানের স্বাদ নাই, কথা কোন ঠিক কিনা? ইমানটা বড় দামি জিনিস, ইমানটা কি বড় দামি সম্পদ। এই ইমানটা কেমন ভালো করে শুনে নেন। 7 জন যুবক বলতেছে আমরা জীবন দিতে পারবো মা, কিন্তু আমরা ইমান দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের ইমানটা এমন নরবল, এমন দুর্বল, আজকে আমরা
এই ইমান নিয়ে জান্নাতের আশা করতে পারি না, কথা কোন ঠিক কিনা? ইমান মজবুত করতে হবে। আল্লাহ বলছে ইমানটাকে তুমি মজবুত করো, প্রকৃত মুসলমান হয়ে কবরে আসো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সূরা কাহফের ঘটনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। 7 জন যুবকরা যখন জেলখানার ভিতর বন্দী করে দিছে রে ভাই, এই 7 জন যুবক জেলখানার ভিতর চোখের পানি পালায়া কান্দে। এইবার বাদশা ডাক দিয়া কই, দারোয়ানের রে, একদল ঘুমাইবা আর আরেক দল তাকায় তাকায় ডিউটি করবা। এইবার যারা ডিউটি করবা ভালো করে লক্ষ্য করবা, এই 7 জন যুবক যেন জেলখানার ভিতর থেকে কোনো কমে বার না হতে পারে, এই 7 জন যুবক যেন জেলের তালা ভাঙতে না পারে। এইবার যখন ডিউটি শুরু হয়ে যায় রে ভাই, এই 7 জন যুবক জেলখানার ভিতর আমার মালিক রে ডাক মাইরা দিছে, আল্লাহ গো মালিক, তোমারে ভালোবাসি বলে আল্লাহ আজকে আমাদেরকে জেলখানার ভিতর বন্দী করে ফেলাইছে। 7 জন যুবক চোখের পানি পালা কান্দার কয়, আল্লাহ যেই দেশে তোমার ইবাদত করতে পারি না ওই দেশের মধ্যে আমরা থাকতে চাই না, সেই জায়গায় তোমার ইবাদত করা সম্ভব হইব না, ওই জায়গার মধ্যে আমরা থাকবো না। এই 7 জন যুবক এইবার কল্পনা সল্পনা কইরা বলে, আল্লাহ গো এই বাদশার আমলে আমরা থাকতে চাই না, আমরা এখান থেকে পালাইয়া যাব। 7 জন যুবক রাত্রিতে যখন পালাইব রে ভাই, একজন যুবক আর একজনকে ডাকে দিয়া কই, বাইরে ভাই তোমার হাতের দিকে লক্ষ্য করে দেখো কি দেখা যায়। বলে আমার হাতের দিকে তো বালা দেখা যায়। বলে এই শেকলটা তুমি ভাঙ্গা ফালাও। বলে এই শেকল কেমনে ভাঙবো? এইবার 7 জন যুবক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, একজন আর একজনের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইছে। আর এই চোখের পানিটা যখন টপ করে জমিনের মধ্যে পড়ে বেড়ে ভাই, হাতের উপর যখন পরে বালার সাথে লাগিয়া যায়, এই বালার সাথে চোখের পানি লাগা মাত্র রে বন্ধু এই বালাটা টাস টাস করে ছিঁড়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 জন যুবকের চোখের পানি দিয়ে যখন বালাটা ছিঁড়ে যায় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 7 জন যুবক এইবার রাজদরবার থেকে গভীর রাত্রে বের হইতে চায়। গভীর রাত্রে যখন 7 জন যুবক বের হতে যায় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 7 জন যুবক যখন বের হতে একজন করে বের হয়, আরে আর একজন ডাকে দিয়া কয়, বন্ধু রে ও বন্ধু, এই রাজদরবারের দিকে যদি আমরা বের হই, যে ডিউটিম্যান যারা ডিউটি করতেছে আমাদেরকে দেখা মাত্র বন্দি করে ফালাইব, আমরা যদি ধরা পইরা যাই এই রাজদরবারের ভিতরে তো আমাদেরকে ফাঁসি দেওয়া হইব। ও বন্ধু, এই দরবার থেকে আমরা কেমনে বের হব? এই দরবারের ভিতর যদি বন্দী হয়ে যাই তাইলে কিন্তু আমাদেরকে ফাঁসি দেওয়া হইব। বলে বন্ধু রে, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই দরবার থেকে পালাবো, আমাদের হেফাজত করার মালিক হয় আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সবকিছুর মালিককে আরেকটু জোরে কোন। 7 জন যুবক যখন বের হইতেছে আর যারা ডিউটি দিতেছে, দেখেন আল্লাহর কি নীলা খেলা। ডিউটি ম্যানের ভিতর এই 7 জনের ভিতর একজন আছে, ভালো করে শুনবেন। তো এই ডিউটি ম্যানদের ভিতর থেকে আর যারা প্রকৃত বিরোধিতা তাদের চোখে আল্লাহ অটোমেটিক ঘুম দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম দেওয়ার মালিককে আরেকটু জোরে বলেন আল্লাহ। বন্ধুরা রে এই 7 জন যুবক যখন রওনা দিছে রে ভাই, রাজ দরবারের ভিতর দিকে একটা কুকুর পিছনে লাইগে গেছে। আল্লাহু আকবার কোন। আরে রাজ দরবারের ভিতর দিকে একটা কুকুর পিছনে লাইগে যায়। 7 জন বন্ধু একজন আর একজনের কাছে ডাকে দিয়ে কয়, বন্ধু রে ও বন্ধু, আমাদের পিছনে কুকুর দেখা যায়, এই কুকুর যদি একবার কেউ কয় শব্দ করে তাইলে তো রাজ দরবারের মানুষের ঘুম ভেঙে যাইব। রাজ দরবারের মানুষ
মানুষের যদি ঘুমটা নষ্ট হয়ে যায় আমাদেরকে বন্দি করে ফেলাইব, আর আমাদেরকে যদি বন্দি করতে পারে রে বন্ধু তাইলে আমাদের ফাঁসি হয়ে যাইব। এই কুকুরকে নেওয়া যাবে না। 7 জন মিলে কুকুরের সামনে যায় বলে, কুকুর রে ও কুকুর, আমাদেরকে ডিস্টার্ব কইরো না, তুমি বাড়িতে যাও, তোমার কাছে তুমি চইলা যাও, আমাদেরকে ডিস্টার্ব করা যাবে না। আমরা এই মুহূর্তে এই বাদশার আমলে এখানে থাকবো না, কারণ সেই রাজ্যের মধ্যে আল্লাহর ইবাদত করা যাবে না, ওই রাজ্যের ভিতর আমরা থাকতে পারবো না। এইবার কুকুরের বাসা দিয়া কুকুর গেউ গেউ কইরা বোঝায়, ও যুবকুর রে, তোমাদেরকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ তো আমারও বানাইছে। কথা কোন ঠিক কিনা? কুকুরের ভিতর ভাই 10টা গুণ আছে। কয়টা? কথা কোন না, 10টা গুণ আছে। যদি কোনো মানুষের ভিতরে এই 10টা গুণ থাকে সেই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। আবার কবেন হুজুর তাই কি সম্ভব? আমি যে ওয়াজ করতেছি ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনবেন। কুকুরের ভিতর 10টা গুণ, ওইখানে কেউ কেউ বলছে লোক ছিল 4 জন, এটা কিন্তু কোরআনের আয়াত, ভালো করে শুনেন। কেউ বলছে 4 জন, আবার কেউ বলছে 5 জন, আর আল্লাহ তাআলা বলতেছেন ওইখানে মানুষ ছিল 7 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কি হুজুর দেখেন আয়াতের তাফসীরটা একটু ভালো করে দেখেন। আর আল্লাহ বলতেছে 8টি হলো কুকুর। জোরে কোন সুবহানাল্লাহ। সায়াকুলুনা সাতুর, ওইখানে কেউ বলে 3, কেউ বলে 4, কেউ বলে 5। আল্লাহ বলছে 7ম জন এবং 8ম জন ছিল কুকুর। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এইবারে 7 জন যুবক যখন কুকুরে বুঝাই রে ভাই, কুকুরের বাসা যখন মানুষ বোঝে না, কুকুরের বাসা যখন মানুষ বোঝে না, একজন আর একজনের কাছে ডাকে দিয়া কয়, এই কুকুর তো আমাদের সামনে গেউ গেউ শুরু কইরা দিছে। কুকুরতে গেউ গেউ করে না রে ভাই, কুকুরের ভাষা দিয়া বোঝায়, ও মানুষ, ও দুনিয়ার যুবকেরা ভালো করে শুই না নাও, তোমরা যাই মালিকের প্রেমে পাগল হইয়া তোমরা রাজ দরবার ছাইরা যাও, আমি ওই মালিকের প্রেমে পাগল হইয়া এই দাকিয়া ইউনুসের দরবারে থাকবো না। আল্লাহু আকবার। যেই বাদশার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দাকিয়া ইউনুস। এইবার ওই দরবার থেকে 7 জন যুবক একজন আর একজনের কাছে বলতেছে, এই কুকুরে তাড়াতাড়ি লাঠি দিয়ে বাড়ি দাও। লাঠি দিয়ে বাড়ি দেয়, তারপরেও কুকুর মানে না, এবার পিছনে আসে। এবার একজন আর একজনের কাছে বলতেছে, কুকুরের পাটা বাইরে ভাঙে দাও। এবার এমন জোরে একটা বাড়ি মারছে, পা একটা ভাঙে গেছে। কুকুরের পা ভাঙে গেলে আপনারা দেখেন যে কুকুর ছেঁচড়ায় ছেঁচড়ায় যায়। কথা কোন ঠিক কিনা? কুকুরের পা ভাঙে গেছে, ভাঙ্গা পা নিয়ে যখন ছেঁচড়ায় ছেঁচড়ায় যায়, তারপরেও ওদের পিছ ছাড়ে না। 7 জন যুবক এইবার বলতেছে, কুকুরের লক্ষণ ভালো না, এইবার তোমরা কি করো, কুকুরের পাথর মারা হত্যা করে ফেলাও। কুকুরের যখন পাথর মারা হয়, পাথর মারতে মারতে কুকুরের শরীরে অনেকগুলো পাথর মারা হয়, তারপরে কুকুর চোখের পানি ফেলায়া মালিকের দরবারে কান্দে, আল্লাহ ওরা তো আমার ভাষা বোঝে না, তুমি ওদেরকে বানাইছো মানুষ আর আমাকে বানাইছো কুকুর। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, 7 জন যুবকের মধ্য থেকে একজন যুবক এমন একটা পাথর হাতে নিছে রে ভাই, কোন কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় 3 মণ ওজন, কেউ বলে 4 মণ, কেউ বলে 5 মণ ওজন। এমন একটা পাথর হাতে নিছে রে বন্ধু,
ওই পাথরটা যে যখন কুকুরের মাথায় আঘাত করবে, 7 জনের মধ্যে একজন বলে এই পাথর দিয়ে যদি কুকুরের মাথায় আঘাত করা যায় এই কুকুরের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যাইব, কুকুরটা মইরা যাইব, তাহলে আমাদের আর কোনো ডিস্টার্ব করবে না, এইবার তুমি পাথর মাইরা দাও। পাথর যখন মারতে যাই রে ভাই, কুকুর এইবার মালিকের দরবারে চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ ও মালিক, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ নিশ্চয় তুমি অন্তরের খবর ভালো কইরাই জানো। কুকুরটা চোখের পানি ফালায় কান্না আর কয় আল্লাহ ওরা তো আমার ভাষা বোঝে না, আমার কুকুরে আমি কুকুরে যেই ভাষা দিছো এই ভাষা দিয়ে ওদেরকে বুঝাইলাম, ওরা তো আমার ভাষা বোঝে না। আল্লাহ এই মুহূর্তে তুমি আমার জবানটা খুইলা দাও, আল্লাহ ওদের সাথে আমি কথা বলতে চাই, আমি ওদেরকে ডিস্টার্ব করব না, ওদের কোনো ক্ষতি করব না, আমি ওদের খেদমত করব, ওদের জন্য আমি কুকুর ডিউটি পালন কইরা ওরা চাই তোমার জান্নাতে যাওয়ার জন্য পাগল হইছে রে আল্লাহ, আমি কুকুর ওই জান্নাতে যাইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটা কুকুরই শুধু জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? একটা কুকুরই শুধু জান্নাতে যাবে। আর কুকুর যদি জান্নাতে যায় আর আমরা মানুষ হয়ে যদি জাহান্নামে যাই, এটা কেমন হয় বল? জানার দরকার আছে না নাই? খালি ওয়াজ শুনলে হবে না, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমি ওয়াজের ভিতরে একটু কথা বলি মানুষকে বোঝানোর জন্য। আজকের মাহফিলটা আমার সময় নাই, হাতে সময় নাই, যার কারণে আমি অন্যদিকে কথায় যাইতে পারতেছি না। আমি আপনাদেরকে হাসির খোরাক কি দিছি? হাসির খোরাক কিন্তু এখানে চলে নাই, আমি সরাসরি আলোচনার ভিতরে গেছি। এর কারণ হলো আমাদের ইমানটাকে মজবুত করতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি সূরা কাহাফের যে ঘটনাটা বলতেছি খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনে নেন। এই 7 জন যুবক এবার যাইতে যাইতে কুকুরের ভাষা যখন বুঝা ফেলাইছে, কুকুর ডাক দিয়ে কয় আমারে মারিস না। এই কুকুর কথা কয়, কারণ কি? এই শোন শোন দেখ কুকুর কি বলে। কুকুর বলতেছে তোমরা তো আমার ভাষা বুঝলা না, এজন্য তোমাদের ভাষায় আল্লাহ আমাকে কথা বলার সুযোগ করে দিছে। তোমরা যেই মালিকের ইবাদত করে জান্নাতে যাইতে চাও, আমি কুকুরও তোমাদের খেদমত করে ওই মালিকের জান্নাতে যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার 7 জন যুবক একজন আর একজনকে ডাক দিয়া কয় বন্ধুরে এই কুকুররে আঘাতে করা যাইব না, চল যাই কুকুরের সাথে নিয়ে যাই। 7 জন যুবক যাইতে যাইতে এমন একটা পাহাড়ে যাই রে ভাই, যেই পাহাড়ের ব্যাপারে আমার আল্লাহ সূরা কাহফ নাজিল করছে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বইলা দিছে রে ভাই, ওই গুহার ভিতরে যেই যুবকের দলেরা ছিল, ওই যুবকের দলেরা একদিন নয় 2 দিন নয়, 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ নয়, 1 মাস নয় 2 মাস নয়, 1 বছর নয় 2 বছর নয়, 100 বছর নয় 2 বছর শত নয়, আরে এই বছর শুধু 2 বছর নয় রে ভাই, ওই যুবকরা 309 বছর জীবিত ছিল। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। 309 বছর গুহার ভিতর ঘুমাইছে রে ভাই। এই যুবকের দলেরা গুহার ভিতর ডুইকা এইবার যখন ঘুমাইয়া গেছে, ভালো করে শুইনা নাও, এই 7 জন যুবক যখন গুহার ভিতরে ঘুমাইছে, কুকুরটা গুহার মুখের সামনে সুন্দর করে 2টা পা এরকম ভাবে সামনের দিকে দিয়া রে বন্ধু, এই কুকুরটা যুবকদের দিকে তাকাইয়া ডিউটি পালন করে। আল্লাহু আকবার। আরে 7 জন যুবক ঘুমাইছে, আগে দিনে যাই 2 দিন পার হয়ে যায়, ওদের ঘুম ভাঙে না, আর কুকুর ডিউটি বন্ধ করে না। কুকুর তো কথা দিছে যুবকুরে, আমি কুকুর তোমাদের খেদমত কইরা আমি আল্লাহর জান্নাতে যাব। আজকে কুকুরটা চোখের পানি পালায়া কান্দে,
ক্ষুধার জ্বালা সইতে পারে না রে ভাই। এইবার কুকুরটা তবুও শব্দ করে না, কারণ শব্দ করলে যদি 7 জনের ঘুমটা ভাঙ্গে যায় আল্লাহর কাছে কি জবাব দিবে। এইবার কুকুর কোনো আওয়াজ করে না, কুকুর শুধু ডিউটি পালন করে। আবার ক্ষুধার জ্বালায় এইবার চোখের পানি ফালায় কান্দে, খাবার খাইব খাবার নাই। এই কুকুরটা খাবারও খাইতে যাইতে পারে না, কারণ 7 জন যুবক ঘুমাইছে। আর শত্রু পক্ষ যদি আইসা যায় রে ভাই, এই কুকুরটা তাদেরকে ঘেউ ঘেউ করে ঘুমটা ভাঙাইয়া দিব। এই জন্য কুকুর চিন্তা করে আমি যদি খাইতে যাই, এর ভিতর যদি ডিউটি করতে যারা তাদেরকে তালাশি করে, এই সৈন্যরা যদি এখানে আইসা যায় তাইলে তো আমার এই 7 জন যুবকরে পাইব। এই কুকুরেদের চিন্তা করে খাবার খাই না। কুকুরের ডিউটি পালন করতে করতে ক্ষুধার জ্বালায় এক সময় কুকুরটা মইরা গেছে গো। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই গুহারের ভিতরে যুবকের দলেরা 309 বছর পর্যন্ত ঘুমাইছে। 309 বছর পরে যখন ঘুমটা ভাঙ্গে গেছে রে ভাই, তখন বাদশাহ অন্যজন। এই বাদশাহ ছিল মুসলমান বাদশাহ। আল্লাহু আকবার। আরে 7 জন যুবকের ঘুমটা যখন ভাঙ্গে যায় রে, আমার জয়পুর হাট জেলাবাসীরা, এই 7 জন যুবক এইবারে একজন আর একজন ডাকে দিয়া কয়, বন্ধু রে ও বন্ধু, ক্ষুধার জ্বালা সইতে পারি না। একজন আর একজনের কাছে কয়, বন্ধু আমরা বুঝি সারাদিন ঘুমাইছি। আর একজন বলে, না না না, আমরা বুঝি সকাল থেকে আসর পর্যন্ত ঘুমাইছি। আর একজন বলে, না না, আমাদের বুঝি রাত 1টা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, কে কত সময় ঘুমাইছে কেউ জানে না, আমি আল্লাহ ভালো কইরেই জানি। কথা কোন ঠিক কিনা? 309 বছর পরে বন্ধুরে কোনো কিচ্ছা কাহিনী না। এইবার সূরা কাফের ঘটনাটা ভালো করে শুনে নাও। 309 বছর পর্যন্ত যখন ঘুমাইছে, এইবার তাদের কাছে তো ওই জামানার মুদ্রা আছে না নাই? কথা কি বুঝতেছেন? আমি যে আজকে ওয়াজে আইছি, আমার পকেটে কি টাকা নাই? আপনাদের পকেটে নাই? হ্যাঁ, ভালো করে শুনতে হবে কিন্তু। হুজুর আপনার পকেটে আছে? হ্যাঁ, সবার পকেটে তো কম বেশি আছে। হ্যাঁ, এইবার টাকাগুলো আছে রে ভাই। ওয়াজ করতে করতে আজকে যদি আমি যেমন ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন, কোরআনের কথা কাদের কাছে ভালো লাগে জানেন কি? যারা ইমানদার। কথা কোন ঠিক কিনা? সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা প্রকৃত ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় লাগে। আর আমি আল্লাহর দেওয়া যখন কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শোনে। আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা প্রকৃত মুমিন যারা তাদের কাছেই ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমি ওয়াজ করতেছি, এখানে ওয়াজ করতে করতে 12টা পর্যন্ত টাইম, 12টা তো পারি হয়ে গেছে না? না না না। তো এরকম যদি আমাদের মাঝ থেকে এই 12টা যে পার হয়ে গেছে, আপনার কি কষ্ট হতেছে? আপনারা কি বুঝতে পারছেন যে 12টা হয়ে গেছে? আগে বুঝছিলেন? বোঝেন নাই। তো এরকম যাবে যদি আমাদের মাঝ থেকে যদি 100 বছর পার হয়ে যায় এই ওয়াজের ভিতর। কথা কি বুঝতেছেন? ওয়াজের ভিতর যদি 100 বছর আল্লাহ পার করতে পারে কি পারে না? একসাথে বলেন। এই বিশ্বাস আছে না নাই? আছে। তো এই 7 জন যুবকের যখন ঘুম ভেঙে গেছে, একজন কয় একদিন হয়েছে, কেউ বলে হাফ দিন, কেউ বলে 1 রাতের সমান। তো যাও, এখন আর একজন বলতেছে অত কিছু বুঝি না, তাড়াতাড়ি যা বাজারে যা কিছু খাবার নিয়ে আয়। কি আনতে হবে? খাবার। এইবার খাবারের জন্য যাবে। আল্লাহু আকবার কোন। আচ্ছা, খাবারের জন্য কয় বছর পরে যাইতেছে? 300। ভালো করে শুনে নাও। কি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? একটু চলবে তো? আল্লাহু আকবার কোন।
বন্ধুরা রে আমার নবীরে কিন্তু এই বিষয় প্রশ্ন করা হয়েছিল। আমার নবীরে এই বিষয় প্রশ্ন করছে মক্কার জমিন। আমার নবীরে প্রশ্ন করছে, হে মোহাম্মদ তুমি বলো আসহাবে কাহাবের ঘটনা যদি তুমি বলতে পারো তাহলে বিশ্বাস করব তুমি নবী আর আমরা মুসলমান হব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ঘটনাই কিন্তু আমি আপনাদের মাঝে আমি মানে ওইদিকে টান দেওয়ার মতো সময় পাচ্ছি না, মানে আমি কেমনে আপনাদেরকে বোঝাবো অল্প সময়ের মধ্যে দিয়া। এইবারে 7 জন যুবক, একজন বলে বন্ধু রে ও বন্ধু তাড়াতাড়ি যাও বাজারে যাও খাবার আনতে হইব। আরে 7 জনের মধ্যে একজন বাজারে যাইব রে ভাই। 309 বছর পূর্বে যেই মানুষটা ঘুমাইছে ওই মানুষটা যখন বাইরে বের হইছে রে ভাই আগের মতো আর জগৎ নাই। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? যারা 20 বছর 30 বছর জেলখানায় থাকে, এখনো যারা জেলখানায় আছে মানে দীর্ঘ 20 বছর বা 22 বছর ধরে ঢুকছে, ওরা কিন্তু দেখে নাই পদ্মা সেতু কেমন। কথা কোন ঠিক কিনা? ওরা শুনছে। ওই মানুষগুলো কিন্তু গল্প শুনছে আর আইসে মাত্র জীবনে যদি বাড়াইতে পারি আগে পদ্মা সেতু দেখে আসবো। কথা কোন ঠিক কিনা? তো এই মানুষগুলো 309 বছর পর্যন্ত ঘুমানোর পরে বাইরে এসে দেখে কে রে এটা কি ইটের ঘর, এরকম কে রে? ঘটনা ঘটাইছে কে? জোরে কর না, আরেকটু জোরে। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? একসাথে আমরা নবীর ভিখারি। বলেন আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি। বলেন আমরা নবীর ভিখারি। চিৎকার কন্যা আল্লাহু আকবার। আরে এইবার বাইরে বাড়াইয়া দেখে কেমন জানো হয়ে গেছে রে ভাই। আগের মতো বাজার নাই, আগের মতো বাড়ি ঘর নাই। কথা কোন ঠিক কিনা? আরে বাজারে যখন যাই এই সূরা কাহফের তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এইবার বাজারে যাইয়া এইবার দোকানদারের সামনে দাঁড়ায়া কই দোকানদার ভাই আমরা কিছু খাবার চাই। এরে কি কয়? ভাষায়ও মিল নাই। কথা কোন ঠিক কিনা? আরে 309 বছরের আগের মানুষের বাসারে ভাই এইবার মানুষ বুঝতে পারে না। দোকানদার চিন্তা করে কি রে কোন দিকে আইছে রে, কোন দেশের মানুষ? এইবার দোকানদার কয় কি খাবার নিবা? আরে খাবার যখন দেয় রে ভাই
পয়সা যখন মুদ্রা যখন দোকানদারের হাতে দেয়, দোকানদার মুদ্রা হাতে নিয়ে কয় ব্যাপার বুঝলাম না, এখন তো এই মুদ্রা চলে না, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সব মানুষগুলো পাগল হয়ে যায় রে, বাজারের ভিতর বীর জুইয়া যায়, চারদিক দিয়ে মানুষগুলো তাকায় দেখে এই মানুষটার চেহারাটা কেমন, এই মানুষটার মুখের দিকে তাকাইলে যেন কেমন লাগে। বর্তমান সময়ে মানুষের সাথে মিল নাই, এই মানুষটাকে তো আনকমন মানুষে দেখা যায়, এই মানুষটার ভাষাও তো আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারি না, এই মানুষটা আইলো কোথার থেকে, এই মানুষটার বাড়ি কোথায়, এই মানুষটা কোথায় ছিল, কারণটা কি জানতে চাই। সবাই মিলা প্রশ্ন করে বাইরে ভাই ও ভাই তোমার বাড়ি কোথায় ভাই, কেমনে আইলা, কারণটা কি? এইবার লোকটা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় ভাইরে ভাই আমারে যাইতে দাও, আমি তো একাই আসি নাই, আমরা 7 জন বন্ধু আছি। আল্লাহু আকবার কোন। বিলালের আপনারা তো আমার পোস্টারে লেখেন নাই, আমি বিলালের ওয়াজ এখন কেমনি করবো কন? আপনাদের টাইম তো 12টা পর্যন্ত। এখন এইখানে আমার এই জয়পুরহাটের এই মহদীপুর এলাকার এই মানুষগুলো ভালো, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে না? সত্য কথা বলেন, কষ্ট হইতেছে? যদি আপনাদের কষ্ট হয় আমি ছাড়ি দেবো, কারণ 12টা পর্যন্ত আপনাদের এলাকায় বলে এর আগে এখানে একটা মাহফিল হয়েছে 11:30টায় শেষ করছে, আর আজকে তো 12:30 পার হয়ে গেল, কিন্তু আপনারা তো আর কেউ ওঠেন নাই। আপনাদের কি কষ্ট হইতেছে, বিরক্ত লাগতেছে না? আপনারা চলবে আলহামদুলিল্লাহ বল। আচ্ছা আমি কি এটা কোনো কাহিনী গল্প গুজব বলতেছি? আমি যে ঘটনাটা বলতেছি সূরা কাহফের তাফসীর পড়লে আপনারা আমার আওয়াজ পাবেন। আল্লাহু আকবার বল। তাহলে এইবার ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, যদি পারি সময় পেলে আমার দর্শক যদি চাই তাহলে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, দেখি তাহলে কয় বছর মানে ঘুমাইছিল একসাথে বলেন? 309 বছর পর্যন্ত ঘুমাইছে। এই দেখেন আল্লাহ তাআলা বলছে সূরা কাহফের 25 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত ভালো করে শুনে নেন। 309 বছর পর্যন্ত ঘুমাইয়া এই মানুষ যখন বাজারে গেছে, বাজারে মানুষগুলো এইবার ভিড় করছে, তোমার বাদশার নাম কি ছিল? বলে আমার তো বাদশা ছিল দাকিয়া ইউনুস। কথা কি মনে আছে? এখন সব জনগণ বলতে আরে এটা কে, তো আমার বাপ দাদাও তো শুনি নাই। হ্যাঁ কি কয়, এই দাকিয়া ইউনুসের আমলের লোক আইছে, এ কি রে, এটা কি সম্ভব? কেউ মাইনে নেয় না। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, হাতের ভিতরে দাকিয়া ইউনুসের আমলের মুদ্রা দেখা যায়, আবার দাকিয়া ইউনুসের আমলের ঘটনার কয়। এইবার যুবকটা চোখের পানি পালে খান্দার কয় জগৎবাসীরা আমাকে যাইতে দাও, আমার আরো বাকি 6 জন বন্ধু আছে, সাথে আমাদের একটা কুকুর আছে, তাড়াতাড়ি যাইতে দাও, এই মুহূর্তে আমার খাবারের প্রয়োজন নাই, আমি আমার বন্ধুদের কাছে যাইতে চাই। আল্লাহু আকবার কম। 6 জন বন্ধুর কাছে যখন যাইব রে ভাই, গুহার সামনে যেই কুকুরটা 2টা পা নাড়ায়া দিছিল রে বন্ধু, ডিউটি পালন করতো, ওই কুকুরটারে আমার আল্লাহ তাজা কইরা দিছে, ওই কুকুরটা ওই দিন ওইবার ডিউটি পালন করে। এইবার যুবকটা রাস্তা দিয়া গাইটা যায়, গুহার ভিতরে ঢুকতে যায়, দেখে কুকুর তো ঠিকই আছে। তাহলে এই মানুষগুলো আমারে পাগল কয়, কারণটা কি? এই মানুষগুলো আমারে কেন এরকম কথা বলে? আর ওদের সাথে তো আমার মিল নাই, বাজারও তো পরিবর্তন হয়ে গেছে। আমরা কেমন বাজার দেখছিলাম, আগের মতো তো বাজার নাই, আগের মতো রাস্তাঘাট নাই, আগের মতো কোনো কিছুই তো পাওয়া যায় না। এই বন্ধু যখন 6 জন বন্ধুর কাছে চইলা যায় রে ভাই, ওই বাজারের লোকজন দোকানদার সহ এইবার আবার রাজ দরবারে যায়। ওই আমলে যেই ইমানদার বাদশা ছিল, ওই বাদশার কাছে যায়
ঘটনা কয় বাদশাহ গো, ও বাদশাহ, আমাদের পাহাড়ের মধ্যে এমন কিছু পোলাপান রয়ে গেছে, যেই যুবকরা রয়ে গেছে, ও বাদশাহ জানোনি ওই যুবকরা 309 বছর ঘুমাইছে। আল্লাহু আকবার। বাদশাহ ডাক দিয়া কয় জগৎবাসীরা, জীবনে কত কিছু দেখলাম, এমন ঘটনা তো জীবনে কোনোদিন দেখি নাই। আমার এইটা জানতে হবে, আমার দেখতে হবে, আমি দেখতে চাই ঘটনা সত্য কিনা। এইবার রাজ দরবারে হাজির করা হোক, আমি তাদেরকে দেখতে চাই। রাজ দরবারে যখন 7 জনকে হাজির করা হয় রে ভাই, এই 7 জনের দিকে তাকাইয়া বাদশাহ 2টা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, জগৎবাসীরা রে, আমার মালিক কেমন মালিক দেখছো নি, যিনি মারতেও পারে আবার জীবিতও করতে পারে। কথা কোন ঠিক কিনা? এই তোমরা কে কি দিবা, তাড়াতাড়ি এদেরকে কিছু সম্পদ দাও, দান করো। এইবার সবাই মিলে দান করা শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন। আর বৃষ্টির মতো যখন দান করে রে ভাই, এত সম্পদ দান করে দিছে রে বন্ধু, এই 7 জন যুবক চোখের পানি পালায়া কান্দে আর কয়, বাদশাহ, ও বাদশাহ, আমাদেরকে যত কিছুই দেন, আমরা এই মুহূর্তে খাবার চাই না, আমরা বুঝা পালাইছি দুনিয়ার খাবারে আমাদের দরকার নাই। আল্লাহু আকবার কোন। আরে কান্দিয়া